আল্লাহ তাআলা বলছে, ও প্রিয় নবীজি, আপনি যদি দেখতেন কিছু মানুষ এমন যারা ঈমান হারা হয়ে গেল, যারা আর নেক আমলের ধারে কাছে নাই, শিরিক করেছে, কুফর করেছে, নিফাক করেছে, আমার খলিফার কাতারে তার নাম আর নাই। যখন তারা মৃত্যুবরণ করবে, ফেরেশতা যাইয়া জাহান্নামের চাবুক দিয়া চেহারা এবং পিঠের মাঝে পিটাতে পিটাতে জান কবজ করবে। কারণ সে এত নিচে নামছে যার নিচে আর কোনো মাখলুক নাই। সেখানে কারা নামলো? যারা খেলাফত হারিয়ে ফেলেছে। এখন খলিফার খেলাফত কি? মূল আলোচনা এবার আসলাম। মূল আলোচনা হলো খেলাফত। এটা শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, জিকির আজকার নয়। কারণ আল্লাহর জিকির করার জন্য আরো কোটি কোটি মাখলুক আছে, কিন্তু খেলাফতের জন্য মানুষ ছাড়া কোনো খলিফা নাই। নামাজ কালাম পড়ে আল্লাহর খলিফা দাবি করছেন, ভুল করলেন। কারণ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আরো অনেক মাখলুক আছে, কিন্তু খেলাফত কায়েমের জন্য মানুষ ছাড়া কোনো মাখলুক নাই। আমরা শুধু সেজদা দেই, চন্দ্র তারকা কি সেজদা দেয় না? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বলুন আমার সাথে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। চন্দ্র তারকা গাছগাছালি আল্লাহকে সেজদা দেয়। সূরা রহমানে আল্লাহ নিজেই বলেছেন তারা সেজদা দেয়, কিন্তু তারা খলিফা না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والدواب وكثير من الناس। ও নবী, আপনি লক্ষ্য করেননি আল্লাহকে সেজদা দেয় সব মাখলুক? চন্দ্র, সূর্য, তারকা, পাহাড়, গাছগাছালি এবং গরু ছাগল, সব প্রাণী তারা সেজদা দেয়। কেমনে দেয় এটা বুঝার ক্ষমতা আমাদের নাই, কিন্তু সেজদা দেয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সকালে 100 বার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবারে আধা ঘন্টা লাগাইয়া পড়ছেন। এরপরে আপনি মনে মনে ভাবছেন, আমি জিকিরওয়ালা, নামাজওয়ালা, আমারে জান্নাত না দিয়া কারে দেয়? অথচ কোরআনে আল্লাহ বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহ শুধু তুমি পড়ো না, আসমান জমিনের সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। তাসবিহ পড়লে যদি খলিফা হওয়া যেত, গাছগাছালিও খলিফা হতো। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে এমন কোন মাখলুক নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, জিকির করে না, তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নাই। আপনার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, আপনার সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, দেখা ও দেখা যত মাখলুক আছে, একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। বাতাসের শোনো শোনো শব্দ, ভ্রমরের গুঞ্জরণ, পাখির কিচিরমিচির, পানির ঢেউ কলো কলো ধ্বনি। আপনি ভাবছেন অপ্রয়োজনীয় শব্দ, আপনি ভাবছেন পাখি কিচিরমিচির করছে, কুকুর ঘেউ ঘেউ করছে, বিড়াল মিউ মিউ ডাকছে। আপনার ভাবনা ঠিক না, বরং সবাই নিচের ভাষায় তাদের রবের তাসবিহ পড়ছে, কিন্তু কেউ আল্লাহর খলিফা না।
আপনিও জিকির করেন, আপনিও তাসবিহ পড়েন, আপনিও নামাজ পড়েন, ভাবছেন খলিফা হয়ে গেছেন। না দোস্ত, খেলাফতের দায়িত্ব ভিন্ন। খেলাফতের দায়িত্ব হলো রবের আইনে জমিন পরিচালনা করা। আবার বলছি, খেলাফতের দায়িত্ব হলো রবের আইনে তার জমিন পরিচালনা করা। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। ও দাউদ, আমি জমিনে তোমারে খলিফা বানাইছি, তোমাকে দায়িত্ব দিলাম মানুষের মাঝে তুমি হকের আলোকে এই বিধান যা আমি নাজিল করেছি তোমার কাছে, জাবুর, তাওরাত, ইনজিল, আসমানি কিতাব, কোরআন, যে যখন খলিফা তার দায়িত্ব হলো ওই কিতাবের আলোকে বিচার ফয়সালা করা। আল্লাহর খেলাফত মানে হলো আল্লাহর জমিন আল্লাহর রঙে রঙিন করবেন। আপনি চলবেন কার আইনে? উত্তর হলো আল্লাহর খলিফা আল্লাহর আইনে। আপনার পরিবার চলবে কার আইনে? উত্তর হলো আল্লাহর আইনে। আপনার সমাজ চলবে কার আইনে? উত্তর হলো আল্লাহর আইনে। রাষ্ট্র চলবে কার আইনে? উত্তর হলো আল্লাহর আইনে। আল্লাহর খলিফারা যেখানে থাকবে সেখানে আল্লাহর আইন ছাড়া কারো আইন তারা চলতে দেবে না। আমার প্রিয় ভাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজেন, তিনটি তাফসিরের নাম বললাম। 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় যাদের কাছে তাফসিরগুলো আছে বাড়ি গিয়ে দেখবেন, তিনটা তাফসিরে তাফসিরওয়ালারা বিভিন্ন রেফারেন্স দিয়ে লিখেছে আল্লাহ আদমকে খলিফা বানাইছে, হুয়া আউয়ালু খলিফাতিন ফিল আরদ। আদম হলো আল্লাহর প্রথম খলিফা। হুয়া খলিফাতুল্লাহ ফি ইমদাই আহকামিহি আওয়ামিরিহি। আদমকে আল্লাহ খলিফা বানায়া তার যত বিধান আছে এই জমিনে বিধানগুলো কার্যকর করার জন্য দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠাইছে। এই দায়িত্ব মানুষ ছাড়া আর কেউ পালন করে না, ফেরেশতারাও না। আপনারা যারা আমার সামনে আছেন বলুন তো, আমাদের সবার সাথে ফেরেশতা আছে না নাই? আচ্ছা, সকালবেলায় যদি ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমাইয়া থাকেন, ফেরেশতা কানে দইরা তুইলা নেয় তো নামাজ পড়া নফল না ফরজ? তো ফেরেশতাই ফরজ দায়িত্ব পালন করলো না কেন? কিন্তু আপনি যে বাবা, আপনার যারা আছেন বিভিন্ন জায়গায় দায়িত্বশীল, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ নামাজ যদি না পড়ে প্রয়োজনে পিটাইতে হবে, এমন হাদিসও আছে না নাই? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তান, তোমার অধীনস্থ, তাদেরকে নামাজের আদেশ দাও, আদেশ দাও, আদেশ দাও। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। কোরআনের আয়াত শোনালাম, ওয়া আমুর আহলাকা বিসসালাহ। ও নবী মুহাম্মদ, একা একা নামাজ পড়লে চলবে না, পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করতেই হবে। ফেরেশতা কাজ করে না? আচ্ছা, আমাদের সাথে যে ফেরেশতা আছে, যদি আমরা অন্যায় করার সময়, সিনেমা হলে যাওয়ার সময় ফেরেশতা পিছন দিয়া টাইনা ধরে রাখতো, তাহলে পোলাপান সিনেমা হলে যাইতে পারতো নি? ফেরেশতা বাধা দিছে কয়দিন? কারণ তারা খলিফা না। এখন আজকের মাঠেও আছে, সমাজে সৎ কাজের আদেশ করে না, অন্যায় বাধা দেয় না, শুধু নিজে নিজে নামাজ রোজা কইরা জান্নাতে যেতে চায়। এমন যারা আছো, তোমার নামও খলিফার তালিকায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরা সৃষ্টির মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি সৃষ্টির মাঝে কুনতুম খায়রা উম্মাহ, যত উম্মাহ যত প্রজাতি সবার মাঝে সেরা। কত আয়াতে বলছে। জিন একটা উম্মাহ, ফেরেশতা একটা উম্মাহ, বাঘ একটা উম্মাহ প্রজাতি। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে মানুষ তোমরা সব প্রজাতির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আত্মকেন্দ্রিক কইরা আমি বানাই নাই, বানাইছি মানুষের উপকারের জন্য। আপনার চোখের সামনে একদল লোক বেনামাজি হইয়া জাহান্নামে চলে যায়, আপনি নির্বিকার। সমাজে নামাজের আইন কায়েমের জন্য আপনি চেষ্টা করেন না। আপনার চোখের সামনে একদল যুবক সিনেমা দেইখা বেপরদা হইয়া জাহান্নামে চলে যায়, আপনি পর্দার আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্রের পক্ষে কাজ করেন না। আপনার চোখের সামনে সুদ খাইয়া মায়ের সাথে জেনা করে একদল লোক জাহান্নামে চলে যায়, সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালুর জন্য কোনো কামই করেন না। তাহলে আপনার দ্বারা খলিফার কাজ হলোই। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একা একা জান্নাত খুঁজিয়েন না, একা একা জান্নাত মিলে না। আওহাল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিআহলিহা। হাদিস আসছে একবার জিবরিল আমিন কাল্লাহ বলেন, ও জিবরিল অমুক এলাকায় যাও, পুরাটা শহর এলাকাবাসী সহ উল্টায়া দিয়ে আসো। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে দেখেন ওই এলাকায় একটা মসজিদ আছে। ওই মসজিদের মাঝে এক আল্লাহর বান্দা ইবাদতে লিপ্ত, নামাজ পড়ছে, সালাম ফিরাচ্ছে, জিকির করছে, আবার দাঁড়াচ্ছে, আবার নামাজ পড়ছে। জিবরিল আমিন দেখলেন এই লোকটা এত নামাজ পড়ে, এত ইবাদত করে, জমিন যদি উল্টায়া দেই তাহলে লোকটাও তো গজবের মাঝে পড়ে যাবে। কি করি কি করি? কিন্তু আমার আল্লাহ তো আমারে বলেও নাই, জিবরিল তুমি তোমার 600 ফাঁকা আছে, তারে দইরা টুপ কইরা একটা ফাঁকার উপর দাঁড় করাইয়া রেখে দিও, তারে উল্টাইও না। আল্লাহ তো এটাও বলে নাই, করি কি? আচ্ছা এই লোকটা যেখানে ইবাদতে লিপ্ত, জিবরিল না জানুক, আল্লাহ জানেন কিনা? সবাই বলেন আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ তো বলতে পারতো যে হেরে উল্টাইও না। তাই জিবরিল আমিন ভাবতেছে ঘটনাটা কি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার, তার আমলটা একটু দেখি। সব ফেরেশতাদের নেতার নাম কি? ফেরেশতাদের নেতার নাম জিবরিল, যার নাম রুহুল আমিন। এ জিবরিল বলতেছে, ও আমলনামা রাইটার ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি লেখছে একটু দাও। মসজিদে যত চোর টুপি মাথায় দিয়া যায় না, মসজিদে যত মুসল্লি টুপি মাথায় দিয়া যায়, তাদের মাঝে 2-4 জন টুপিওয়ালার মাঝে জুতা চোরও আছে না নাই? দেখতে কির মতো, মুসল্লির মতো না চোরের মতো? হেও কিন্তু টুপি মাথায় দিয়ে গেছে। তাই সব টুপিওয়ালা কিন্তু মুসল্লি না। সেজদায় গিয়া কেউ বলে সুবহান রাব্বিয়াল আলা, আবার কেউ কয় কার জুতাডি বালা। জিবরিল আমিন ভাবেন এই বেড়া কোন দলের আমলনামা একটু দেখি। জিবরিল তার আমলনামা দেখে তো অবাক হয়ে গেলেন, তার আমলনামার মাঝে কোনো গুনাই নাই। জিবরিল আমিন এবার আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ, তোমার এক বান্দা আছে ওই এলাকায় যার আমলনামার মাঝে 1 সেকেন্ডের জন্য কোনো অবাধ্যতা নাই। হে আল্লাহ, এই লোকটারে কি করি?
লাম ইয়াসিকা তারফাত আইন, চোখের ফলক পড়তে যা সময় লাগে অতটুকু সে তোমার অবাধ্য হয় নাই, নামাজ রোজা জিকির আজকার সোট করছেই। আল্লাহ বলে আকলিভা আলাইহি, জমিনটা আগে তার মাথার উপর উল্টাও। আপনারা যারা কোরআনের আইন কায়েমের কাজ করেন না, আল্লাহর আইন দেশে নাই তা নিয়ে টেনশনও করেন না, আপনি নামাজ রোজা হজ যাকাত করে জান্নাত খোঁজেন, ওই বেডার যোগে থাকলে জমিন আপনার মাথাও উল্টানো হতো। আকলিভা আলাই, ও জিবরিল জমিনটা তার মাথার উপরে উল্টাও। ও আলাইহিম, সাথে আবার জালেম মানুষগুলাকেও রাখো। কারণটা কি? এবার আল্লাহ নিজে জিবরিল আমিনকে ব্যাখ্যা করছেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। কারণ হলো সমাজে অগণিত অন্যায় অনাচার, সুদ ঘোষ দর্শন হত্যা রাহাজানি ছিনতাই সিনেমা নাটক বেপর্দা বেহায়াপনা কত কিছু ছিল। এ বেটা শুধু মসজিদে নামাজ আর জিকির করে, সমাজে তো অন্যায় এ নিয়ে তার চেহারা রাগে কোনো দিন লাল হয় নাই, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাথা তুলে দাঁড়ায় নাই। খেলাফতের মূল দায়িত্ব পালন না করার কারণে তার নামটা খলিফার কাতারে আর নাই। অদস্ত যদি একা একা ইবাদত করে জান্নাতে যাওয়া যেত, আল্লাহর নবীরা মাইর খাওয়ার কোনো প্রয়োজন ছিলই না। আচ্ছা, নবীদের সে নামাজ কি আমরা বেশি পড়ি? কথা বলেন না ভাইয়েরা? নবী রাসূলের সে আমাদের কি রোজা বেশি, জিকির বেশি? তোরা মাইর খেলো কেন আর তুমি মাইর খাও না কেন? এই পিসাব তোমারে কেউ মারে না কেন? এই খতিব, এই বক্তা, তোমার মাহফিল 144 জারি হয় না কেন? তোমার গদ্দান মোটা হয়েছে গত 15 বছরে, খাইয়া পেট মোটা হয়েছে, গদ্দান মোটা হয়েছে, ফুলের মালা গলায় জুটেছে, আবার বিপরীতে তাকায় দেখো কত আলেম ফাঁসির রশিদে ঝুলেছে। কত আলেম বাড়িতে ঘুমাতে পারে নাই, মামলার আসামি হুলিয়া লইয়া ঘুরছে, বছরের পর বছর চাকরি চলে গেছে 144 মাহফিলে। কেন? ওরা মাইর খায়, তুমি খাও না কেন? নবী মোহাম্মদ মাইর খাইলো, দাঁত দিল, ইব্রাহিম নবী আগুনে পড়লো, মুসা নবী দেশত্যাগ করলো, আমির হামজা কলিজা দিল, ইমাম হুসাইন কল্লা দিল, আর তোমার বিরুদ্ধে একটা মামলাও নাই, হামলাও নাই, মাইরও নাই। কারণটা কি? কারণ শুধু একটা, তুমি জালেমের সহযোগী। তারা অন্যায় করে আর তুমি অন্যায় চুপ করে বসে থেকে সাপোর্ট করছো, তুমি মৌন সম্মতিদাতা। এই যে ফরিদউদ্দিন মাসুদ, এই লোকটা দেখেছেন আপনারা, সেই শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে, যেতে আরো কত আছে, হালুয়া রুটির অভাব হয় নাই। সরকার খুশি হইয়া তাকে সোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ, সেখানে মহতারাম সাইফুল্লাহ ভাই খতিব ছিলেন ঈদগাহের, সরাইয়া দিয়া এ ফরিদউদ্দিন মাসুদকে সরকার পুলিশ পাঠাইয়া ওর জায়গায় দাঁড় করাইছে। আমার বন্ধু আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি তিনি অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো হুঙ্কার না দিতেন, একামতে দিনের কথা না বলতেন, তাহলে 13টি বছর অন্ধকার কারাগারে থাকা লাগতো না। বরং দিন কায়েমের পথে চলতে গেলে, আল্লাহর খেলাফতের কাজ করতে গেলে মাইর খাওয়া লাগবে, এটা আমরা জানি। জেলে যাওয়া লাগবে। নবী ইউসুফকে জেল খাটা লেগেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর শিবে আবি তালেবের জেলে থাকতে হয়েছে। আমার রাসূল কেমন জেলখানায় রাখছিল, খাবার দাবার পর্যন্ত সাপ্লাই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের জেলখানায় 2 বেলা খানা আছে না? 2 বেলা না 3 বেলাই দেয়, মানে 3 বেলায় খাওয়া যায়, 2 বেলা দেয় আর কি, 1 বেলাটা রাইখা আরেক বেলা খায়। ওরে আল্লাহ রে, জেলখানার লোক আছে দেন লাভ দিয়ে উঠছে, 3 বেলাই দেয়। গোসলের পানি আছে না নাই? খাওয়ার পানির অভাব আছে? বিদ্যুতের ফ্যান আছে? সব আছে, টেলিভিশন আছে, পত্রিকা আছে। আর রাসূলকে জেলে রাখছে, খাবার সাপ্লাই বন্ধ, পানির সাপ্লাই।
মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠত, খাদ্যের অভাবে গাছের সালবাকল লতা পাতা খেতে হয়েছে, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। এটাই হলো খেলাফতের দায়িত্বের রাস্তা। এই রাস্তা কখনো মসৃণ ছিল না। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, কোরআনে আল্লাহ বলেন এই দায়িত্ব যারা পালন করতে যায় তাদের কাউকে আমি আল্লাহ শহীদ বানায়া ডাইরেক্ট জান্নাত দিয়ে দেই। শাহাদাত তাদের কপালে কখনো জুটবে না যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মাথা তুলে দাঁড়ায় না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে দেখা করতে গেলাম। চিন্তা দেখেন, ওনার ছেলে শামীম ভাই বললেন যে আমাকে সাথে নিয়ে গেছে। হুজুর আমাকে বললেন যে বাসা তুমি যখন বাহিরে যাবে আমাদের ভাইদের কাছে, মানে আজকে সাক্ষাতের পরে গেলে আমার পক্ষ থেকে 3টা দোয়া চাইবা। তা আমি বললাম হুজুর বলেন। 1 নাম্বার দোয়া, আমি যেন শহীদ হতে পারি, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়, এই দোয়াটা যেন আমাদের ভাইয়েরা করে। আমি আশ্চর্য হলাম, এই লোকটা 1 যোগের বেশি জেলখানা, উনি এর পরেও শাহাদাতের তামান্না ভোলে না। দ্বিতীয় দোয়া, আমাদের ভাইদেরকে বলবা আমি যেন আল্লাহর ঘরটা শেষবারের মতো জিয়ারত করতে পারি, এই দোয়াটাও যেন আমার জন্য করে। 3 নাম্বার, আমি কোরআনের ময়দানে আরেকবার ফিরে যেতে চাই, আল্লাহ যেন আমার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে নেয়। হুজুরের 3টি দোয়ার মাঝে একটা কিন্তু কবুল হয়ে গেছে। আমার বন্ধু তিনি মক্কায় জিয়ারতে যেতে পারে নাই, তিনি কোরআনের ময়দানে আর ফিরে আসতে পারে নাই, কিন্তু আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিছে। কারণ হুজুরের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। হুজুর পরিপূর্ণ সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় চিকিৎসার নামে উনাকে জেলখানায় নিয়ে পয়জনিং করে হত্যা করা হয়েছে। আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখেছেন, হুজুর যখন গাড়ি থেকে নামে মুখটা কি মলিন ছিল না হাসি মুখ ছিল? আচ্ছা, যারা হার্টে অসুস্থ হয় তারা কি এভাবে হাসতে পারে? আমরা জ্বর হইলে তো হাসি দিতে পারি না। আরে ভাই, জ্বর হইলে তো মানুষ হাসতে চাইলেও কিন্তু মানুষ বুঝবে, বলবো যে হাসেন বুঝি তো, কিন্তু চেহারা মলিন কেন, কি হয়েছে ভাই আপনার? তখন আপনি বলতে বাধ্য যে শরীরটা বালা না। যেখানে জ্বর হলে আমরা হাসলে মানুষ বোঝে হাসিটা আসল হাসি না, চেহারা মলিনতা আসবেই, অসুস্থতার প্রভাব দেহের মাঝে পড়বেই। কিন্তু হুজুর গাড়ি থেকে নেমে যেমনে সালামটা দিলেন, জিজ্ঞাসা করলেন আপনারা কেমন আছেন, আসলে তখন দেহে কোনো অসুস্থতার লক্ষণই ছিল না। তারপরে যে ভিডিওটা দেখেছেন, হুজুরকে চকির মাঝে বসায় রাখা হয়েছে। যদি তিনি হার্ট ব্লক করতেন, স্ট্রোক করতেন, তাহলে তাকে আইসিইউতে দেয়া লাগতো, আইসিইউতে দেয়া হয়নি। হুজুরের 4 নাম্বার ছেলে নাসিম ভাই সকালবেলায় হাজির, কারণ হুজুর যেদিন শহীদ হন, উনি ইন্তেকাল করেন, সেদিন শামীম ভাই ছিল আমেরিকায়, মাসুদ ভাই ছিলেন ঢাকার বাহিরে। 3 নাম্বার ছেলে সিরিয়ালে 4, বড় জন্ত মারা গেল। এখনকার 3 নাম্বার 4 নাম্বার সিরিয়ালে যিনি আছেন, তৃতীয় সন্তান নাসিম ভাই, তিনি গেলেন ভোরবেলা, হুজুর আসছে শুনেই হাসপাতালে, কিন্তু মরার আগেই হুজুরের সাথে সাক্ষাৎ করতে জালেমরা দেয় নাই। ও প্রিয় ভাইরা, তারা হুজুরকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়েছে। হুজুরের দোয়া আল্লাহ কবুল করেছেন। হুজুর জানে আল্লাহর রাস্তায় চলতে গেলে শাহাদাত পাওয়া যায়, তাই তিনি শাহাদাতের তামান্না করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে। একই দোয়া আমরাও করতে চাই আল্লাহর খেলাফতের জন্য। আল্লাহ যদি লাগে আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো, আমাদের জানের বিনিময় হলেও তোমার বাংলার জমিনে কোরআনের রাজ তুমি দিয়ে দাও।
আমার প্রিয় ভাইয়েরা, খলিফার দায়িত্ব খেলাফত। খেলাফত হলো প্রতিনিধিত্ব করা। খলিফা মানি প্রতিনিধি, খলিফা মানি স্থলাভিষিক্ত। আমরা জিনদের পরে জিনেরা ছিল এই জমিনে, আল্লাহ তাদের অন্যায়ের কারণে সরাইয়া দিয়া তাদের জায়গায় আমাদেরকে দিছে। এই হিসাবে আমরা জিনদের খলিফা, তাদের স্থলাভিষিক্ত। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদ, তোমাকে আমি খলিফা বানালাম। এখানে তো জিনদের পরে নয়, এজন্য এখানে খলিফা মানে হলো প্রতিনিধি। আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তার বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করা, এটাই হলো খলিফার মূল দায়িত্ব। এখন বাংলার জমিন 53 বছর চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? প্রিয় ভাইয়েরা একটু বলুন না, আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? এখন এই ব্রিটিশ আইন পরিবর্তন করার জন্য কি ফেরেশতা আসবে আকাশ থেকে? ফেরেশতা পাঠাবে আল্লাহ? পানি থেকে বড় বড় হাঙ্গর আর তিমি মাছ আসবে? জঙ্গল থেকে বাঘ ভাল্লুক আসবে? জিনেরা কি পরিস্থান থেকে আগমন করবে? এই কাজের দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। যদি পালন না করেন আপনি ব্যর্থ হবেন, খেলাফতের জায়গায় আপনার নাম আর থাকবে না। আজকে আমাদের দেশে আল্লাহর খেলাফত কেন নাই? না থাকার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমরা আলেম ওলামারা। কারণ আলেম ওলামারা মসজিদে গিয়ে ঢুকছে, মাদ্রাসা গিয়ে ঢুকছে, তারা মসজিদ মাদ্রাসা দখল করেছে। মসজিদের মিম্বার আলেমদের দখলে, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার আলেমদের দখলে। তারা ওইটুকু পাইয়া খুশি। আর যখন আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা গিয়ে বসে গেছে, পুরা জমিন শয়তান দখল করে নিছে। আল্লাহ আমাদেরকে মসজিদের খলিফা বানাইছে না জমিনের খলিফা? তো তোমরা মসজিদে ঢুকলা কেন? হ্যাঁ, মসজিদে আপনি ঢুকবেন, আমি ঢুকবো, ঢোকার জন্য আল্লাহ সময় দিছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আজান যখন হবে বেচা কেনা বন্ধ, অফিস আদালত বন্ধ, লেনদেন বন্ধ, কৃষিকাজ বন্ধ, সবাই মসজিদে ঢোকো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আবার যখন নামাজ শেষ, জমিনের খলিফা মসজিদে আর থেকো না, এবার জমিনে ছড়িয়ে পড়ো। আজানের পরে মসজিদে যাও, নামাজের পরে জমিনে যাও, হাইকোর্টে গিয়া আল্লাহর আইনে বিচার করো। নামাজ শেষে সংসদে যাইয়া আল্লাহর আইন পরিচালিত আইন বানাও। ঘরে যাও, বাহিরে যাও, আল্লাহর আইনে ব্যবসা বাণিজ্য করো। মসজিদও আল্লাহর খেলাফত, জমিনও আল্লাহর খেলাফত লাগবে। কিন্তু আমরা হুজুররা খানকার মসজিদ পাইয়া জমিনের কথা ভুলে গেছি। চাকরি স্থল কই আর হাজির আছে কই? চাকরি স্থল হলো আপনাদের এই গ্রামে প্রাইমারি স্কুল আসেনি, কি নাম? রাউতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন হেডমাস্টার এসেছে, টিও সাহেব ওনার কাছে ডিউ সাহেব চিঠি পাঠাইছে যে আপনি রাউতকোনায় ছিলেন, আগামীকাল থেকে আপনি চলে যান একবারে কাপাসিয়া প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে। পরের দিন খবর নিয়ে দেখা গেল উনি কালীগঞ্জে চলে গেছে। দায়িত্ব দিছে কই আর গেল কই? হাজিরা খাতায় লাল কালি পড়ার সম্ভাবনা আছে না নাই? টিউ সাহেব ফোন দিয়া জিজ্ঞাসা করলো, স্যার আপনি কই? আমি তো কালীগঞ্জে আইছি। ওখানে গেলেন কেন? কয় প্রাইমারি স্কুলেই তো আছি। আরে মিয়া, স্থান তো এটা না, স্থান হলো কাপাসিয়া, ভুল জায়গায় যাবেন না। সরি স্যার, কালকে আসছি। পরের দিন খবর নিয়ে দেখা গেল পরের দিনও আসে নাই। শোকজের সম্ভাবনা আছে না নাই? আল্লাহ জমিনের খলিফা বানাইছে, হুজুররা জমিন সাইরা মসজিদে ঢুকে ইমামতি লইয়া কিলাকিলি করতেছে। জমিনটা শয়তান দখল করে নিছে।
এজন্য আমরা যারা মসজিদে আছি তারা আবার সংসদে যাওয়া দরকার আছে না নাই? আপনাদের খবর কি? আপনাদের বড় মসজিদের বড় হুজুর যদি জুমার দিন ঘোষণা দেয়, মুসল্লি ভাইরা আগামী বছর আমি এলাকার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে চাই, দেখবেন যে মসজিদের মুসল্লি সাথে সাথে 2 ভাগ। 1 ভাগ বলবে হুজুর ঠিক আছে আমরা আপনারে ভোট দিমু, আর যারা এলাকার একটু নেতা গোছের লোক তারা কইব হুজুরের যে আবার নেতা হওয়ার খায়েশ জাগছে, হুজুর বানাইলাম ইমাম, এখন উনি হইতে চায় চেয়ারম্যান। না না, ইমাম বেশি চলবে না, রাজনীতির খেয়াল ঢুকছে। আর জুমার নামাজের পর পর একদল হিতাকাঙ্ক্ষী মুসল্লি হুজুরের হুজরায় যাইয়া হুজুরের কানে কানে কইব, হুজুর এ চেয়ারম্যানি মেম্বরি আপনার জন্য না, এটা বাটফার সিটারের জন্য, ও গমসর ছাগলসর ওরার জন্য। হুজুর আপনার এটা মানায় না, অথচ নবী মুহাম্মদ মসজিদেরও ইমাম ছিলেন, মদিনারও 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদেরও ইমাম ছিলেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা সমাজের ইমামতি ফাসেকের হাতে ছেড়ে দিয়েছি, শুধু ছোট্ট মসজিদের ইমামতি লইয়া খুশি হয়ে গেছি। আল্লাহর খলিফা মসজিদে থাকার কারণে আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে এখনো আল্লাহর আইন বাস্তবায়িত আছে। মসজিদে সবাই ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। মসজিদে এলাকার কোনো মাস্তান গিয়ে জোরে আওয়াজ করে কথা বলার সাহস করে না, কারণ সেখানে আল্লাহর আইন বলবৎ আছে। কেউ জোরে কথা বললে খতিব ধমক দেয়া লাগে না, পাশের জন হাত চাইপা বসাইয়া দেয়, বলে এই মিয়া এটা তোমার অফিস না, এটা মসজিদ। এলাকার নেতার ভাতিজা মসজিদে একটু জোরে আওয়াজ দিচ্ছে, পাশের একজন বলতেছে এই মিয়া, এই যুবক জোরে কথা বলো কেন? নেতার ভাতিজা বলবে না আমারে চিনো, আমি যা মনে চাই না, জিব্বায় কামড় দিয়ে সরি বলে, কারণ জানে এটা তার বাবার জায়গা না, আল্লাহর মসজিদ। এখানে আল্লাহর আইন মানতে মানুষ বাধ্য। আলেম ওলামাদের বক্তৃতার কারণে, প্রচেষ্টার কারণে আল্লাহর খলিফারা মসজিদ দখলে রেখেছে, তাই মসজিদে আল্লাহর আইন বলবৎ আছে। তারা যদি সংসদ দখল করতে পারে, পুরা রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে। জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর সকল খলিফা মিলে কাজ করা দরকার আছে না নাই? সামনের বার করবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো? আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করতে রাজি আছেন তো? যদি না করেন খলিফার তালিকায় নাম থাকবে না, আপনি হয়ে যাবেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবার উপরে ছিলেন সবার নিচে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তারই জমিনে তার খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, উঠবেন না, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। স্টেজে আমার লেখা 8টি বই আসছে, তার মাঝে গত সপ্তাহে এসেছে একটি দারুণ বই, প্রিয় নবীর পুরা জীবনী, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে কেমন, কর্ম কেমন, সব পরকালের উপরে 400 পৃষ্ঠার একটি বই আমার আছে।